আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমি কানাডা টরন্টো থেকে বলছিলাম। তো আমার প্রশ্নটা জি, হচ্ছে, আমার একটা মেয়ে আছে 18 বছর বয়স, কিন্তু ওর 7 বা 8 মাস বয়সে ওর বাবার সাথে ডিভোর্স হয়ে যায়। তো এরপর আমি সালাম। দ্বিতীয়বার বিবাহ করি এবং আলহামদুলিল্লাহ আমরা একসাথে। আমার আ- বর্তমান আওয়াজটা স্বামী তার আওয়াজটা দেখাশোনা একটু সবকিছু ক্লিয়ার করে। আসছে না যেন, আওয়াজটা মানে বেজে বেজে আসছে হ্যালো কেন? জি শায়েক, শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? এখন শুনছি, যে বলেন। হুম, জি শায়েক, আমার বর্তমান স্বামী আমার মেয়ের দেখাশোনা করেন, কিন্তু জি, তার বায়োলজিক্যাল ফাদার খুবই রেয়ারলি মাঝে মাঝে একবার দুইবার হয়তো ফোন করেন, উনি বাংলাদেশেই থাকেন। তো হুম, এখন আমার প্রশ্ন হচ্ছে, ওর বিয়ের চিন্তা ভাবনা করছি আমরা, তো ওর ওয়ালি কে হবে? ওর বায়োলজিক্যাল ফাদার তো মনে হয় না উনি আসবেন, বা ওরকম হুম। যোগাযোগ তার সাথে নাই, এমত অবস্থায় ওর ওয়ালি কে হবে? জি, জি, ভালো প্রশ্ন। ওলি যদি তার বাবা থাকেন, তাহলে অন্য কেউ চাচাও হইতে পারবেন না, দাদাও হবেন না, ভাইও হবেন না, বুঝছেন? আর মা তো হবেই না, মহিলা ওলি হয় না। আর যিনি আপনার স্বামী, তিনি তিনি তার সাথে কোনো সম্পর্ক নাই আপনার এই মেয়ের, একমাত্র মাহারাম এই জন্য যে আপনার সাথে বিয়ে হয়েছে, সেজন্য সে মেয়ে হারাম থাকবে। মাহারাম ঠিক আছে, কিন্তু তিনি অলি হইতে পারবেন না, কোনো মতেই তিনি অলি হইতে পারবেন না। অলি হচ্ছেন আপনার এক্স আগের স্বামী। এখন তার সশরীর উপস্থিত থাকা জরুরি নয়, তার অনুমতি দেওয়া যথেষ্ট। তিনি অনুমতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে, বিয়ে লাগছে, আমি বিয়ের অনুমতি দিলাম। অথবা আপনার যে বর্তমান স্বামী রয়েছে, তাকে আমি উকিল বানিয়ে দিলাম। এই ক্ষেত্রে উকিল বানানো, আমাদের দেশে উকিল বাপটা আর উকিল পাঠায় না, ওগুলো বেদাত। কিন্তু এইখানে শরীয়ত সম্মত। উকিল মানে অন্যকে দায়িত্ব দিয়ে দিলাম। ব্যবসা বাণিজ্যের উকিল বানানো যেতে পারে, ঠিক তেমনি বিয়ে শাদীর উকিল বানানো যেতে পারে। যেমন আমরা কোর্টে আদালতে যারা কেস কেস নিয়ে যান, সরাসরি কেস লড়তে পারবেন না, জেরা করতে পারবেন না, সেই জন্য সেখানে এটা উকিল ধরেন। ওই রকমই এখানেও উকিল বলে দিবে, মৌখিক অথবা লিখিত। মৌখিক বলা যথেষ্ট যে হ্যাঁ আমি দায়িত্ব দিয়ে দিলাম, এই উকিল বানানো মানে কাউকে দায়িত্ব দিয়ে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম অমুক ব্যক্তি আপনার এই স্বামীকে, যে সে বিয়েটা করিয়ে দিক, পড়িয়ে দিক, যে কোনো অসুবিধা নেই।